যে অতীতের 53 বছরের দলীয় সরকারগুলির আমলে ক্ষমতার পালাবদল হয়েছে, হাত বদল হয়েছে, ক্ষমতা পরিবর্তনের উষ্ণ আনন্দ উপভোগ করেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবং এক পর্যায়ে গিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করা হয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে আজ জামাত ইসলামী আপন মাতৃভূমি, আপন মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করছে, তারা বিদেশের মাটিতে যায়নি। কি কথা ঠিক না বেটে? এই জন্য রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আমরা পারলাম না, আমাদের বাচ্চারা মাঠে নামলো, জাতি রাজপথে নেমে এলো, হাজার ঊর্ধ্ব শহীদ এবং 40,000 আহত বীর সেনানীদের রক্ত, তাদের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত 5ই আগস্টের স্বাধীনতা। আমরা 71-কে শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করি আমরা জামাত ইসলামী। তাই বলে জুলাই চেতনাকে মুছে দিয়ে, 5ই আগস্টকে মুছে দিয়ে আধিপত্য সাম্রাজ্যবাদী শক্তির কবরে পড়ে বাংলার স্বাধীনতা, জুলাই আগস্টের জুলাই বিপ্লবকে মুছে দেওয়া হবে। বাংলার এক ইঞ্চি জানো আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ইনশাআল্লাহ। এক লুকমা হারাম খাব না, কাউকে খেতে দেব না। কোটচাঁদপুর পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশে অধ্যাপক মতিয়ার রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামাতের উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সোলেমানপুর তেঁতুলতলা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। পৌর জামাতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ কোটচাঁদপুর মহেশপুর আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির ঝিনাইদহ ৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, যুব বিভাগের সম্পাদক শরীফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, পৌর শিবিরের সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি আনাস উদ্দিন, পৌর জামাতের দায়িত্বশীল বাবুল হোসেন, শাহাবুদ্দিন সাবু, মাহফুজুল হক মিন্টু, মাজেদুল ইসলাম মিন্টু ঢালি, আহসান হাবিব শামীম, 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে আগত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কোন হতকারী, কোন ছিনতাইকারীকে আমরা ভোটের ময়দানে ঢুকতে দেব না, দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ।